সবাই এনেছিল, all had brought. সবাই এনেছিল না, all hadn't brought. সবাই কি এনেছিল, had all brought. সবাই কি এনেছিল না, hadn't all brought. সবাই কেন এনেছিল, why had all brought. সবাই কেন এনেছিল না, why hadn't all brought. সবাই কখন এনেছিল, when had all brought. সবাই কখন এনেছিল না, when hadn't all brought. সবাই কোথায় এনেছিল, where had all brought. সবাই কোথায় এনেছিল না, where hadn't all brought. কে এনেছিল, who had brought. কে এনেছিল না, who hadn't brought. সবাই কাকে এনেছিল, whom had all brought. সবাই কাকে এনেছিল না, whom hadn't all brought. সবাই কার ভাইকে এনেছিল, which brother had all brought. সবাই কার ভাইকে এনেছিল না, which brother hadn't all brought. হ্যালো এভরিওয়ান, দিস ইজ বিমল পাল। ওয়েলকাম টু বিপি ইংলিশ একাডেমি। আমাদের অনেকেরই স্বপ্ন আমরা ইংলিশ শিখবো, ইংলিশে কথা বলবো এবং বিভিন্ন কান্ট্রিতে যাব, ঘুরবো। কিন্তু আমরা 10-12 বছর ইংলিশ পড়ার পরেও আমরা ইংলিশ শিখতে পারি না, ইংলিশে কথা বলতে পারি না। এর মূল কারণ কি? এর মূল কারণ হলো হয় আমাদের সঠিক হইতে শেখানো হয় না, অথবা আমরা শিখি না। বিশেষ করে গ্রামীণ ছাত্রছাত্রীরা দক্ষ শিক্ষকের অভাবে ইংলিশ শিখতে পারে না, ইংলিশে কথা বলতে পারে না। এখন আপনি যদি সহজে এবং সম্পূর্ণ ফ্রিতে ইংলিশ শিখতে চান, ইংরেজিতে কথা বলতে চান, তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করুন, যাতে আপনার সকল বন্ধুরা সহজে এবং সম্পূর্ণ ফ্রিতে ইংলিশ শিখতে পারে। আমি প্রতিদিন এই চ্যানেলে একটি করে ইংলিশ ক্লাস আপলোড দেওয়ার চেষ্টা করব। এই ক্লাসগুলো করার মাধ্যমে আপনারা সহজে এবং সম্পূর্ণ ফ্রিতে ইংলিশ শিখতে পারবেন। সো ভিউয়ার্স, নো মোর টক, লেটস গেট স্টার্টেড আওয়ার ক্লাস। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন রুল 8। আমরা আজকে শিখব কিভাবে পাস্ট পারফেক্ট টেন্সে একটি সেন্টেন্সকে 22টি সেন্টেন্সে রূপান্তর করতে হয়। সো ভিউয়ার্স, আর কথা না বাড়িয়ে লেটস গেট স্টার্টেড আওয়ার ক্লাস। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি স্ট্রাকচার দেওয়া আছে। স্ট্রাকচারটি হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস বি3। এখানে বি3 বলতে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মকে বোঝানো হচ্ছে, আর ডট ডট হচ্ছে এরপরে আরো এক্সটেনশন বা অন্য কিছু বসতে পারে, তাই বোঝানো হচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন যে একটি বাংলা দেওয়া আছে। বাংলাটা হচ্ছে অতীতে দুটি কাজের মধ্যে একটি কাজকে বোঝাবে। অতীতে দুটি কাজ সম্পূর্ণ হবে, দুটি কাজের মধ্যে যে কোনো একটি কাজকে বোঝাবে। এরপরে পারফেক্ট টেন্স মানেই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। পারফেক্ট টেন্স মানেই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে বা ভি3 বসবে, ব্যবহৃত হবে। এখানে এটা বলতে বোঝাচ্ছে যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বা পাস্ট পারফেক্ট টেন্স বা ফিউচার পারফেক্ট টেন্স, আমরা যে কোনো পারফেক্ট টেন্স বলতেই মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স। পারফেক্ট টেন্স মানেই কি হবে, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে, মানে ভি3 বসবে। এরপরে কি হবে, যেমন যেমন এখানে কয়েকটা এক্সাম্পল দেওয়া হয়েছে। এগুলো হচ্ছে I had bought a book. আমি একটি বই কিনেছিলাম। I had bought a book. They had gotten pain. তারা ব্যথা পেয়েছিল। The boy had played football. ছেলেটি ফুটবল খেলেছিল। A man had called you. একজন লোক আপনাকে ডেকেছিল। He had beaten the baby. সে শিশুটিকে মেরেছিল। সো ভিউয়ার্স, আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে he had bought a book, এখানে bought এর নিচে আন্ডারলাইন করা আছে, কারণ এটা হচ্ছে ভি3। এটা ভি3, এরপরে অবশ্যই হেড আছে। এই হেড এবং ভি3 দেখে আমরা বুঝলাম যে এটা পাস্ট পারফেক্ট টেন্স। এখন প্রশ্ন হলো বাংলাটা কেমন হবে। বাংলাটা হচ্ছে পাস্ট পার্টিসিপলের বাংলা এবং পাস্ট পারফেক্ট টেন্সের বাংলা সেম, কোনো পার্থক্য নেই। শুধু ব্যবহারগত দিক দিয়ে কিছু পার্থক্য আছে। যেমন এখানে গঠনে হ্যাড প্লাস বি3 থাকলে আমরা বুঝবো যে এটা পাস্ট পারফেক্ট টেন্স, আদারওয়াইজ
যদি এখানে হ্যাড V3 না থাকে তাহলে ওটা কখনোই পাস্ট পারফেক্ট টেন্স হবে না। সো ভিউয়ার্স, এখানে পাস্ট পারফেক্ট টেন্সে বিফোর আফটারের একটা ব্যবহার আছে। সো ওইটা আমরা কনজাংশনে শিখবো। এখানে শুধু আমরা স্ট্রাকচারটার উপরে গুরুত্ব দিচ্ছি। আপনি শুধু স্ট্রাকচারটা মনোযোগ সহকারে শিখেন। বিফোর এবং আফটারের ব্যবহার আমরা পরে শিখব। ওইখানে সহজে এই পাস্ট পারফেক্ট টেন্সটা পুনরায় শেখানো হবে। সো এখানে আপনাকে বিফোর আফটারের ব্যবহার শেখানো হচ্ছে না, এখানে শুধু এই স্ট্রাকচারটাকে গুরুত্ব দেওয়া হচ্ছে। পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা কেমন এবং এর বাংলাটা কেমন সে বিষয়টা এখানে তুলে ধরা হয়েছে। সো এখানে বাংলাটা কেমন হবে আমি আবারও বলছি, বাংলাটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্সের বাংলা এবং পাস্ট পারফেক্ট টেন্সের বাংলা হুবহু সেম, এর মধ্যে কোনো পার্থক্য নেই। যেমন সে ভাত রান্না করেছিল, এই কথাটাকে আমরা দুইভাবে বলতে পারি, হি 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 কুকড রাইস অথবা হি হ্যাড কুকড রাইস। হি কুকড রাইস অথবা হি হ্যাড কুকড রাইস, এর অর্থ কিন্তু একই। সো এরপরে আমরা একটা সেন্টেন্স নেব। সেন্টেন্সটা হচ্ছে সবাই এনেছিল। সবাই এনেছিল, এটাকে আমরা দুইভাবে করতে পারি। এখানে এটা পাস্ট ইনডিফিনিট টেন্সেও কিন্তু এই একই অর্থ বোঝায়, একই বাংলা বোঝায়। যেমন এনেছিল, এই যে ল দেখে আমরা বুঝবো যে এটা ছিল দেখে বা ল দেখে বুঝবো যে এটা পাস্ট টেন্স। এখন প্রশ্ন, পাস্ট টেন্স তো চারটির মধ্যে কোনটি? তো এটা বোঝার জন্য যে সবাই এনেছিল, এই সেন্টেন্সটাকে আমরা দুইভাবে করতে পারি, পাস্ট ইনডিফিনিট টেন্সেও করতে পারি, পাস্ট পারফেক্ট টেন্সেও করতে পারি। এখন প্রশ্ন হলো এখানে কোন টেন্সে করব? এখানে যেহেতু আমরা পাস্ট পারফেক্ট টেন্স শিখতেছি, আমরা পাস্ট পারফেক্ট টেন্সেই করব। আপনি ইচ্ছা করলে এটাকে পাস্ট ইনডিফিনিট টেন্সও করতে পারেন। সো যদি পাস্ট ইনডিফিনিট টেন্সে করেন তাহলে হবে অল ব্রট, মানে সবাই এনেছিল। কিন্তু যদি পাস্ট পারফেক্ট টেন্সে করেন তাহলে কেমন হবে? তাহলে হবে all had brought। ভিউয়ার্স, এখানে আমরা দেখতে পাচ্ছি যে সবাই হচ্ছে এখানে সাবজেক্ট, সবাই হচ্ছে কাজটা করেছিল বা এনেছিল। সবাই যেহেতু এনেছিল সেহেতু সবাই হচ্ছে কি এখানে সাবজেক্ট। সবাই এনেছিল, all had brought, এখানে all হচ্ছে সবাই আর এনেছিল এটা হচ্ছে এখানে ভার্ব বা ক্রিয়া, আনাটা হচ্ছে কাজ। সো had brought, অথবা এখানে আপনি শুধু ব্রটও দিতে পারেন, তাহলে শুধু ব্রট বসলে ওইটা ভিটু হবে, মানে ভার্বের পাস্ট ফর্ম হবে। যেহেতু এখানে হ্যাড আছে সেহেতু এখানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাতে হবে। আমরা জানি কি যে ব্রিং, ব্রট, ব্রিং অর্থ আনা, ব্রিং এর পাস্ট ফর্ম হচ্ছে ব্রট, পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ব্রট। ভিউয়ার্স, আপনাকে ভার্ব অবশ্যই ভার্ব করতে হবে। ভার্ব যত শিখতে পারবেন তত আপনার সেন্টেন্স তৈরি করার স্কিলস বৃদ্ধি পাবে। নতুন নতুন ভার্ব দিয়ে আপনি সেন্টেন্স তৈরি করবেন। এখানে সবাই এনেছিল, এটা এই সেন্টেন্সটার পরিবর্তে আমরা লিখতে পারি সবাই খেলেছিল। তাহলে কি হবে? অল হ্যাড প্লেইড, সবাই অপেক্ষা করেছিল। তাহলে কি হবে? অল হ্যাড ওয়েটেড, সবাই কান্না করতেছিল, অল হ্যাড ক্রাইড, সবাই চিৎকার করতেছিল, অল হ্যাড শাউটেড। এভাবে আপনি অসংখ্য বাক্য তৈরি করতে পারবেন একটি সেন্টেন্স থেকে। সো আপনাকে এই কাজটি করতে হবে, আপনাকে সেন্টেন্স তৈরি করতে হবে। যত সেন্টেন্স তৈরি করতে পারবেন তত আপনার ইংলিশ স্কিল বৃদ্ধি পাবে। সবাই বই পড়েছিল, তাহলে কি হবে? অল হ্যাড রিড বুক, সবাই বই পড়ে, সবাই চিঠি লিখেছিল, অল হ্যাড রিটেন a letter। দেখুন, এখানে যদি আমরা বলি যে সবাই চিঠি লিখেছিল, সেক্ষেত্রে কি হবে? অল হ্যাড রিটেন আ লেটার, এখানে রিটেন কিন্তু V3, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। সো এভাবে আপনারা নতুন নতুন সেন্টেন্স আনবেন, নতুন নতুন বাক্য আনবেন এবং সে বাক্য একটি খাতায় লিখে লিখে চর্চা করবেন। এরপরে সেন্টেন্সটা কি হবে ভিউয়ার্স, আপনি তো অবশ্যই জানেন যে যদি আমার পিছনের ক্লাসগুলো করে থাকেন। এরপরের সেন্টেন্সটা হচ্ছে
নেগেটিভ হবে। নেগেটিভ হলে কেমন হবে আপনি অবশ্যই বুঝতে পারছেন বিষয়টা। যদি পিছনের ক্লাস করে থাকেন তাহলে ঝটপট লিখে ফেলুন সেন্টেন্সটা। সেন্টেন্সটা হবে সবাই এনেছিল না। সবাই এনেছিল না। এটাকে যদি আমি ইংলিশে ট্রান্সলেট করি কি হবে? all hadn't brought। কি হবে? all hadn't brought। all hadn't brought। সবাই এনেছিল না। এরপরে কি হবে? এরপরে কোশ্চেন করতে হবে। কোশ্চেনটা হবে কি? অ্যাফার্মেটিভ, হ্যাঁ বোধক। তাহলে কি হবে? সবাই কি এনেছিল? সবাই কি এনেছিল? had all brought। সবাই কি এনেছিল? had all brought। সবাই কি এনেছিল না? hadn't all brought। সবাই কি এনেছিল না? hadn't all brought। সো ভিউয়ার্স, এর পরের সেন্টেন্সটি হবে ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে। সো কোন ডাব্লিউএস ওয়ার্ডটি আমরা আনবো? আমাদের জানা আছে যে আমরা প্রথমে হোয়াই ডাব্লিউএস ওয়ার্ডটা আনি। সো এখানে হবে তাহলে বাংলার অর্থটা কি হবে? বাংলা অর্থটা হবে সবাই কেন এনেছিল। সবাই কেন এনেছিল। সো এটাকে ইংলিশে ট্রান্সলেট করলে কি হবে? হোয়াই হ্যাড অল ব্রট। হোয়াই হ্যাড অল ব্রট। এখানে দেখেন, এখানে এনেছিল এটাও রেড কালার এবং হ্যাড ব্রট এটাও রেড কালার। এর অর্থ কি? এটা কিন্তু একটা মিনিং বোঝাচ্ছে। কি মিনিং বোঝাচ্ছে? সেটা হচ্ছে যে এখানে হ্যাড এবং ব্রট এই দুইটা অর্থ মিলে হয়েছিল, এনেছিল অর্থ প্রকাশ করছে, কারণ এটা পাস্ট পারফেক্ট টেন্স। আমরা এটাকে অন্যভাবেও করতে পারি, পাস্ট ইনডিফিনিট টেন্সও করতে পারি। সেটা হবে কি? হোয়াই ডিড অল ব্রট। সবাই কেন এনেছিল, পাস্ট ইনডিফিনিট টেন্সে। সো ভিউয়ার্স, এর পরের সেন্টেন্সটা কি হবে? নেগেটিভ হবে। নেগেটিভ করলে কি হবে? নেগেটিভ করলে আমরা জানি যে না অর্থ আসবে। সবাই কেন এনেছিল না? হোয়াই হ্যাডেন্ট অল ব্রট। সবাই কেন এনেছিল না। এর পরের সেন্টেন্সটা কি হবে? এর পরের সেন্টেন্সটা অবশ্যই আপনার পারার কথা। এখানে কিন্তু আমরা রিভিশন দিচ্ছি, কারণ আপনাকে প্রথমে একবার বিষয়টা দেখানো হয়েছে। এখন আমি বিষয়টা বোঝানোর চেষ্টা করতেছি যে কিভাবে সেন্টেন্স গুলো হলো। সো আমরা হোয়াই এনেছি, এরপরে কি আনবো? এরপরে আনবো ওয়েন। ওয়েন কখন সবাই এনেছিল, তা সবাই কখন এনেছিল, তাহলে কি হবে? ওয়েন হ্যাড অল ব্রট। ওয়েন সবাই কখন এনেছিল? ওয়েন হ্যাড অল ব্রট। তারপরে সেন্টেন্সটা কি হবে? তারপরে সেন্টেন্সটা হবে সবাই কখন এনেছিল না। ভিউয়ার্স, আপনি শুধু ভিডিওটা দেখলে হবে না, আপনাকে এই এক্সাম্পল গুলো নোট করতে হবে এবং নতুন নতুন এক্সাম্পল আপনাকে তৈরি করতে হবে এবং সেগুলো দিয়ে সেন্টেন্স তৈরি করতে হবে, সেগুলো দিয়ে চর্চা করতে হবে। আপনাকে মুখের জড়তা কাটানোর জন্য দ্রুত বলতে হবে। এরপরের সেন্টেন্সটা কি হবে? নেগেটিভ হবে। তাহলে কি হবে? সবাই কখন এনেছিল না। সবাই কখন এনেছিল না, তাহলে কি হবে? হোয়েন হ্যাডেন্ট অল। হোয়েন হ্যাডেন্ট অল ব্রট। সবাই কোথায় এনেছিল? হোয়ার হ্যাড অল ব্রট। সবাই কোথায় এনেছিল না? হোয়ার হ্যাডেন্ট অল ব্রট। সো ভিউয়ার্স, আপনি পুরো বিষয়টা বুঝলেন। এখন আপনার মুখের ফ্লুয়েন্সি বাড়ানোর জন্য আপনাকে দ্রুত বলতে হবে। সেটা কিভাবে ফলো করুন? এভাবে আপনি চর্চা করবেন যে সবাই কেন এনেছিল? হোয়াই হ্যাড অল ব্রট। সবাই কেন এনেছিল না? হোয়াই হ্যাডেন্ট অল ব্রট। সবাই কখন এনেছিল? হোয়েন হ্যাড অল ব্রট। সবাই কখন এনেছিল না? হোয়েন হ্যাডেন্ট অল ব্রট। সবাই কোথায় এনেছিল? হোয়ার হ্যাড অল ব্রট। সবাই কোথায় এনেছিল না? হোয়ার হ্যাডেন্ট অল ব্রট। এভাবে আপনি চর্চা করবেন। ফার্স্ট টাইমে একটু স্লো হবে, বেঁধে যাবেন, হবে না, এটাই স্বাভাবিক। তবে হাল ছেড়ে দেওয়া যাবে না। এরপরে আরো দ্রুত বলবেন। সবাই কেন এনেছিল? হোয়াই হ্যাড অল ব্রট। সবাই কেন এনেছিল না? হোয়াই হ্যাডেন্ট অল ব্রট। সবাই কখন এনেছিল? হোয়েন হ্যাড অল ব্রট। সবাই কখন এনেছিল না? হোয়েন হ্যাডেন্ট অল ব্রট। সবাই কোথায় এনেছিল? হোয়ার হ্যাড অল ব্রট। সবাই কোথায় এনেছিল না? হোয়ার হ্যাডেন্ট অল ব্রট। আপনাকে এভাবে একদমে এবং ইজি ভাবে বলতে হবে। যত ইজি ভাবে বলতে পারবেন তত আপনার মুখের ফ্লুয়েন্সি বৃদ্ধি পাবে। এরপরে আবার বলবেন, বারবার বলবেন, 3-4 বার, 5 বার, 10 বার, যতক্ষণ আপনার মুখের জড়তা না কাটবে ততক্ষণ আপনাকে বলতে হবে এভাবে। আগে বিষয়টা বুঝবেন, তারপরে নোট করবেন। সো আপনি এভাবে আবার বলবেন যে ইংলিশ টু বাংলাও আপনি বলতে পারেন। হোয়াই হ্যাড অল ব্রট। সবাই কেন এনেছিল? হোয়াই হ্যাডেন্ট অল ব্রট। সবাই কেন এনেছিল না? হোয়েন হ্যাড অল ব্রট। সবাই কখন এনেছিল? হোয়েন হ্যাডেন্ট অল ব্রট। সবাই কখন এনেছিল না?
হোয়ার হ্যাড অল ব্রট সবাই কোথায় এনেছিল, হোয়ার হ্যাডেন্ট অল ব্রট সবাই কোথায় এনেছিল না। এভাবে আপনি বাংলা ইংলিশ টু বেঙ্গলি, বেঙ্গলি টু ইংলিশ আপনাকে চর্চা করতে হবে। সো ভিউয়ার্স, এর পরের সেন্টেন্সটা কি হবে? এর পরের সেন্টেন্সটা হচ্ছে হোয়াই, হোয়েন, হোয়ার গেল, এরপরে হু, হুম, হুস আনতে হবে। সো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কে এনেছিল, কি হবে এটা ট্রান্সলেট? হু হ্যাড ব্রট, হু হ্যাড ব্রট, কে এনেছিল না, হু হ্যাডেন্ট ব্রট। সবাই কাকে এনেছিল? দেখেন সবাইকে, সবাই কে সবাই এনেছিল, সবাইকে এনেছিল এরকম অর্থ কিন্তু হয় না। সো আপনার অর্থটাকে একটু পরিবর্তন করতে হবে। সেন্টেন্সটার এখানে অল সাবজেক্ট, এখানে হু দ্বারা সাবজেক্টকে বোঝাচ্ছে, তাই এখানে অল আসেনি। এরপরে সবাই কাকে এনেছিল, দেখেন এখানে কিন্তু সাবজেক্ট আছে, সবাই কাজটা করেছিল। তাহলে কি হবে? হুম হ্যাড অল ব্রট, সবাই কাকে এনেছিল। সবাই কাকে এনেছিল না কি হবে? সবাই কাকে এনেছিল না, হুম হ্যাডেন্ট অল ব্রট, সবাই কার ভাইকে এনেছিল, হুচ ব্রাদার হ্যাড অল ব্রট, সবাই কার ভাইকে এনেছিল না, হুচ ব্রাদার হ্যাডেন্ট অল ব্রট। সো ভিউয়ার্স, আপনি এবার একইভাবে দ্রুত চর্চা করেন। কে এনেছিল, হু হ্যাড ব্রট, কে এনেছিল না, হু হ্যাডেন্ট ব্রট। সবাই কাকে এনেছিল, হুম হ্যাড অল ব্রট, সবাই কাকে এনেছিল না, হুম হ্যাডেন্ট অল ব্রট। সবাই কার ভাইকে এনেছিল, হুচ ব্রাদার হ্যাড অল ব্রট, সবাই কার ভাইকে এনেছিল না, হুচ ব্রাদার হ্যাডেন্ট অল ব্রট। এভাবে আপনি দ্রুত বলবেন। এরপরের সেন্টেন্সটা হচ্ছে, এরপরে হচ্ছে এরপরের সেন্টেন্সটি হচ্ছে সবাই কিভাবে এনেছিল, হাউ, হোয়াট, হুইচ। সবাই কিভাবে এনেছিল, হাউ হ্যাড অল ব্রট, সবাই কিভাবে এনেছিল না, হাউ হ্যাডেন্ট অল ব্রট, সবাই কি এনেছিল, হোয়াট হ্যাড অল ব্রট, সবাই কি এনেছিল না, হোয়াট হ্যাডেন্ট অল ব্রট, সবাই কোনটি এনেছিল, হুইচ হ্যাড অল ব্রট, সবাই কোনটি এনেছিল না, হুইচ হ্যাডেন্ট অল ব্রট। সো ভিউয়ার্স, আমাদের ক্লাস এখানেই শেষ। সো ভিউয়ার্স, এখন আপনি কি করবেন, এখন ঝটপট আমাদের ক্লাসটি শেয়ার করে দিন, এবং আমাদের পরবর্তী ক্লাস হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। সি ইউ মাই নেক্সট ক্লাস, টিল দ্য নেক্সট বাই বাই।